ওম শান্তি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমাদের টপিক হচ্ছে বর্তমান সময়। এই বর্তমান সময়কে আমরা, এই যে আমি শুরুতেই বললাম, আজকে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো বর্তমান সময় অর্থাৎ আজ, এই মুহূর্ত, এই পল, প্রত্যেকটা সেকেন্ড, যে মুহূর্তে আমি একটা সংকল্প ক্রিয়েট করছি, সেই সংকল্প অর্থাৎ থট, চিন্তা। মন আমাদের সদা চিন্তাশীল, সে কম বা বেশি অথবা মডারেট যেমনই হোক চিন্তা করবে। তো মন হচ্ছে আমাদের আত্মারই একটা সূক্ষ্ম শক্তি। তো সে সংকল্প করবে, এবং এই যে সংকল্প বর্তমানে একটা ব্যক্তি যে সংকল্প ক্রিয়েট করছে, তার আধারে তার কর্ম, এবং সেই কর্মের আধারে তার হ্যাবিট তৈরি হচ্ছে, তার চিন্তাধারার একটা ধ্রুব তৈরি হচ্ছে, যাকে আমরা বলবো কি বৃত্তি, অ্যাটিটিউড। তার অ্যাটিটিউডটা একজনের যেরকম যত ডিপ হতে থাকবে, এক ধরনের চিন্তা ভাবনা যত ডিপ হতে থাকবে, সেটা থেকে তার আত্মা থেকে সেটা তার শরীরের স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে, নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে শরীরে পরিচালিত হবে, এবং সেটা কর্মে আসবে। যখন সেটা কর্মে আসবে, একবার, দুবার, 4 বার, 10 বার, 12 বার, এই কর্মে আস্তে আস্তে ওটা সে ব্যক্তি হ্যাবিটে দাঁড়িয়ে যায়। তো আমাদেরকে বুঝতে হবে যে বর্তমান সময়, প্রত্যেকটা মুহূর্ত কতটা ইম্পর্টেন্ট। ছোট বাচ্চা থেকে শুরু করে তার বড় মাতা পিতা বা সমাজের যে কোনো বয়স্ক মানুষের, পুরুষ হোক, মহিলা হোক, বয়স্ক হোক, মধ্যবয়সী হোক, সবার কেন এটা দরকার। তো এই কারণে আমাদেরকে চিনতে হবে যে বর্তমান যে টাইম, প্রেজেন্ট মোমেন্ট, তাকে আমরা কিভাবে ব্যবহার করব। এই প্রেজেন্ট মোমেন্টকে আমরা পরমাত্মার ভাষায় বলবো সঙ্গম যুগ। সঙ্গম যুগ যেমন গোধূলি লগ্ন আসে, সন্ধে পেরিয়ে যে রাত্রি আসবে, দিনের আলোটা যখন একটু নিভু নিভু আর রাত্রি আসছে, সেই সময়, বা ভোরবেলা, যেটাকে অমৃত বেলা বলা হয়, সেই সময়টাকে ধরা আরো ভালো হবে যে রাত পেরিয়ে সকালে সূর্য আমরা দেখতে পাচ্ছি। এখনের যে সময়ে, যেটাকে যদি কলিযুগ বলি, এই সময়টা কলিযুগের অন্ত। আর ওই যে ভোর বা সকাল, তার শুরু। সকাল অর্থাৎ একটা শুভ্র প্রকাশ। সকাল এর ফিলিংস সবসময় একটা খুব সুন্দর, হালকা ভরপুরতা, একটা ফ্রেশনেস পাওয়া যায়, যেন একটা এই মুহূর্তে ফোটা ফুলের মতো। তো সেইটাকেই আমরা চাইছি, সেই সময়টাকে আমরা চাইছি প্রত্যেক মুহূর্তের জন্য। এবং সেই রকম ফিলিংস যখন মনের মধ্যে থাকবে, তাকে আমরা বলবো খুশি। তাকে আমরা বলবো খুশি। যে কোনোই ভরপুরতা, মনের মধ্যে ভরপুরতা, শরীরের সুস্থতা, সম্পর্কে যে আমরা মেলামেশা, ওঠা বসা করি, ফ্যামিলিতে, কর্মক্ষেত্রে, দোকান বাজারে, অনেক পরিসরে আমরা ব্যবহারে আসি, কারণ আমরা সামাজিক জীব। সেখানে আমাদের যে ধরনের ব্যবহার হবে, সেই ব্যবহার, এবং সকাল থেকে শুরু করে রাত্রে শোয়া অবধি আমরা কোনো না কোনো কাজের মধ্যে থেকে থাকি, সে কাজ। তো সংকল্প, আমাদের কথা বলা, বাণী, আমাদের যে কর্ম, এবং সমাজের মধ্যে এটা একটা প্রকম্পন তৈরি করে, এনার্জি তৈরি করে। হ্যাঁ? তো এই যে কর্ম বা এই যে হ্যাবিট, তার আধার হচ্ছে আমাদের থট প্রসেস।
তো আমাদের থট প্রসেস, এবার এই সঙ্গম যুগটাকে আমরা বলবো মেহনত মুক্ত যুগ, প্রাপ্তির যুগ, খুশির যুগ। হ্যাঁ, আমরা যত যত বড় হই, আমরা দেখুন, আমরা ছোটবেলা থেকে এটা বলে অনেক ভাবে অভ্যস্ত। যেমন কেউ 7-এ পড়ে, বলে দেখো ক্লাস 8-এ উঠবে, দেখতে পাবে কত পরিশ্রম, কত কি। কেউ ক্লাস 10-এ পড়ছে, বলে যাও 11-12-এ যে দেখবে যে অ্যাডভান্সের জন্য কি প্রস্তুতি, মেডিকেলের জন্য কি প্রস্তুতি। ফের সে কলেজে যখন ইউনিভার্সিটিতে গেল তখন। তো আমরা সর্বক্ষণ এটা বলতে থাকি যে কত পরিশ্রম। তো যদি সেইভাবে দেখি, ছোটবেলা 5 বা স্কুলে যাওয়ার আগে অব্দি সময়কে যদি আমরা বলি, আমাদের একদম একটা লাইট ভাবে ফেয়ারির মতো, যেটাকে আমি এঞ্জেল বলতে পারি, পরী বলতে পারি, বাচ্চাদের পরীর গল্প বলি, ফরিস্তা বলতে পারি, এরকম একটা অবস্থা আমাদের থাকে, যে দায়িত্ব সম্পূর্ণ মা বাবা। কিন্তু একবার কখনো বসে ভেবে যদি আমরা দেখি যে মানুষ এত সুন্দর জন্ম পেয়েছে, এই জন্মে আমরা কেনই বা একটা সুস্থ শরীর, সুস্থ মন এবং একটা হ্যাপি লাইফ লিড করতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা পারার অধিকার রাখি। তার যে টেকনিক, সেই টেকনিকটা পরমাত্মা এই সঙ্গম যুগে আমাদেরকে জানাতে এসেছেন। আমরা কাজ করছি সারাদিন, কিন্তু যে কাজ করাচ্ছে এই যে আত্মা, আমরা তার খেয়াল রাখি না। ফিজিক্যাল বডির জন্য আমরা এক্সারসাইজ করি, হেলদি ডায়েট নিই, হ্যাঁ, জল মেপে খাবো, গরম খাবো, উষ্ণ গরম খাবো, সকালবেলায় তুলসী পাতা খাবো, ইত্যাদি দিয়ে অনেক রকম। আজকাল তো ভিগান ডায়েট ডায়েট বেরিয়েছে, আর কত রকমের, মানে এত ডিপে যাচ্ছে না। তো আমরা অনেক চেষ্টা রাখি যাতে আমাদের শরীর ভালো থাকে। এখন কথা হচ্ছে, আমরা এত কিছু করছি, শারীরিক ছোট বড় অসুখের জন্য আমরা কিছু ওষুধপত্র কম বেশি মানুষ খায়, কিন্তু সম্পূর্ণরূপে সুস্থতা কেন আসে না? বা কোনো অপারেশন হলো, সেটা আবার রেকার কেন করে, কেনই বা করবে? তার কারণ এই যে আমি বলার যে সত্তা, সেটা হচ্ছে আত্মা, যাকে আমরা সোল বলবো, স্পিরিট বলবো, এনার্জি বলবো, কনসিয়াসনেস বলবো, অনুভূতি বলবো। আমাদের অনুভূতি থেকেই না সৃষ্টি। অনুভূতির আধারে একটা বাচ্চা টপার হয়, একটা বাচ্চা উপরে থাকে। কেউ খুব কনফিডেন্ট হয়, আর কেউ লেস কনফিডেন্ট হয়। কেউ একটা ভালো অ্যাচিভমেন্ট ডিগ্রি পাওয়ার সাথে সাথে সুসংস্কারের মণ্ডিত একটা পারফেক্ট ব্যক্তিত্ব তৈরি হয়। আবার কেউ, যেগুলো আমরা ডিগ্রি বলি পড়াশোনার আধারে, বা লৌকিক মাতা পিতার থেকে প্রাপ্ত সম্পত্তির আধারে, সেটা থাকা সত্ত্বেও কিছু সংস্কার, যেটা বলে না যে ওই মানুষটা খুব সংস্কারী। এবার সেইটা যখন মিলন হয় আমার বাহ্যিক প্রাপ্তির সাথে, আমার আন্তরিক যা কিছু সেটার যখন মিলন হয়, তখন একটা পারফেকশন আসে। তো পারফেক্ট হতে গেলে পরমাত্মা আমাদেরকে বলছে যে, আমার মিষ্টি বাচ্চা, তুমি সিম্পলি বোঝো যে তোমার নিজের যা রোল, যা অ্যাক্ট, তুমি সেটুকু ভালো করে পালন করো। আমরা যদি একটু ভালো করে সহিষ্ণু ভাবে ভাবি, তাহলে আমরা দেখবো যারা হোম মেকার, তারা বাড়িতে কত রকম, কখনো টেস্টি খাবার বানাচ্ছে বাচ্চার জন্য, হাজবেন্ডের জন্য, পরিবারে আর কারোর জন্য, দিন রাত ঘরকে চকচকে করার জন্য সে একেবারে তার সারা দিন পার করে দিচ্ছে। কিন্তু দিনের শেষে
তার একটা মানসিক হয়তো কোথাও একটা সূক্ষ্ম বা কখনো খুব আহ ডিপ একটা ইচ্ছে থাকে যে সবাই আমাকে বুঝুক যে আমি বাড়ির জন্য কত করছি, এটারও কত ভ্যালু আছে, এবং শরীরেরও অনেক ক্ষতি হয় তাতে। কিন্তু ততখানি সে ভার্বালি পায় না। কেন পায় না? অপরের দিকটা যদি বুঝি, বলতে চাই যে যার থেকে মানুষটা চাইছে, সেই মহিলা, সে যে সবসময় ইচ্ছা করে দিচ্ছে না তা না। তার কোনো হ্যাবিট আছে, কোনো যেভাবে দেখে বড় হয়েছে, তার নিজস্ব জবের প্রেশার থাকবে, তারও কাজের প্রেশার থাকবে। তো আমরা কি হচ্ছে, নিজেকে দেখছি না যে আমি কোন জায়গায় ডেডলাইন একটা রাখবো। আমরা ভাবি, যেমন, কেন আমি একটাই এক্সাম্পল দিলাম, হোম মেকার বললাম, কাউকে আমি কোনো মানে নর্মাল ফ্যাক্ট হিসেবেই বলছি। কি হয়, আমরা যতটা এই বাহ্যিক কাজগুলোকে মেপে করে শরীরকে রেস্ট দেব, মনকে রেস্ট দেব, এবং আন্তরিকভাবে শুভকামনা, জনহিতকর, জনকল্যাণকর চিন্তাধারার স্রোত আনবো, সংকল্পের মধ্যে আত্মা আনলে অটোমেটিক সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আত্মা ধীরে ধীরে তার যা রোল, তার সে হোমমেকার হোক, সে ওয়ার্কিং হোক, সে কোনো পুরুষ হোক, আহ কোনো বাচ্চা স্টুডেন্ট হোক, স্টুডেন্টেরও তো আজকের দিনে কি ভারী ব্যাগ, হয়তো তার যা ওয়েট, তার সমান ওয়েটের একটা ব্যাগকে নিয়ে এসে তাকে বইতে হচ্ছে। পড়াশোনার কম্পিটিশন, বাবা মা, পরিবার পরিজন থেকে। আহ, তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো ছোট থেকে ধীরে 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 মনের মধ্যে একটা কম্পিটিশনের ভাব, একটা স্ট্রেসের ভাব, একটা ডিপ্রেশনের ভাব, এই সকল এনে দেয়। তাতে খুশির যে প্যারামিটার, সেটা ধীরে ধীরে চাপা পড়ে। তাই পরমাত্মা বলছে, তুমি আত্মা নিজের যা রূপ, সেটাকে ভালো করে প্লে করো। সেটাকে ভালো করে প্লে করবার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে থট, যেটা হবে সেটা জনকল্যাণ, শুভ ভাবনা, শুভ কামনা যুক্ত। তার মধ্যে কি থাকবে? তার মধ্যে থাকবে সদা খুশির ভাব। এই যে আমাদের কর্ম এবং সংস্কারের তার আধারে আত্মা নিজের ভাগ্য নির্ধারণ করে, নির্মাণ করে। তাই বর্তমানের এত মহিমা, তাই সঙ্গম যুগের এত মহিমা। পরমাত্মা, যাকে আমরা ঈশ্বর, আল্লাহ, ওয়াহেগুরু, প্রভু, শিব, যে যে নামেই ডাকে, তার বাস্তবিকভাবে যে মূল্যায়ন, সেটা একই রকম। তার নাম অনেক, কিন্তু অর্থে সে এক, সে সত্য জ্ঞানের প্রকাশে প্রকাশিত জ্যোতির্বিন্দু। উনি সেই সত্য, যে সত্যকে চিনলে জীবনে আসবে খুশি, সমাজে আসবে সুস্থতা, মনের মধ্যে একটা ফরিস্তাই ভাব, হালকা ভাব। হুম। তো পরমাত্মার ভিন্ন ভিন্ন নাম থাকলেও তিনি আসলে সত্য জ্ঞানের প্রকাশ, যা মনের কালিমা সরিয়ে জগৎকে সত্যের প্রকাশে প্রকাশিত করবার রাস্তা বলে দেন, পিতা হিসেবে, শিক্ষক হিসেবে, এবং গুরু হিসেবে। তো ঈশ্বর এসে বলছেন যে যে সদা খুশি থাকতে জানে, সেই ভাগ্যবান। তাই সর্বপ্রথম যে আমাদের প্রায়োরিটি, সেটা হচ্ছে আমার রোল, আমার যে পার্ট, সেই পার্টকে প্লে করা জনকল্যাণমূলক সংকল্পের মাধ্যমে। হ্যাঁ, তো থট প্রসেস যখন চেঞ্জ হয়ে যাবে,
তখন আমাদের মনের মধ্যে এবং আমাদের রিলেশনের মধ্যে দিয়ে খুশির জোয়ার আসতে থাকবে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই জনকল্যাণমূলক ভাবনা যেই মনের মধ্যে উদ্ভূত হবে, সেই ভাবনার সততই ব্যক্তিকে সর্বের স্নেহ প্রত্যেক মানুষের ধীরে 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 এটা অ্যাচিভ করে। একদিনে অ্যাচিভমেন্ট এসে যাবে না, একটু একটু করে। যে জায়গায় আমাদের কোনো একটা সম্পর্কে কোনো গাঁঠ, কোনো যতটা চাইছি ততটা পাচ্ছি না, বিশেষ করে পরিবার। সব থেকে আগে থাকে না পরিবার, পরিবারের পর সমাজ, সমাজের পর একটা গ্রাম, গ্রাম থেকে একটা দেশ, দেশ থেকে গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ, দেশ থেকে বিশ্ব সৃষ্টি। তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এবং হোম মানে প্রথম আমি আত্মা এই যে ঘরের মধ্যে, শরীররূপী ঘরের মধ্যে আছি, আমার প্রত্যেকটা সংকল্পের মধ্যে পজিটিভ হতে হবে। তখন সে সর্বের অবিনাশী স্নেহ পাবে, সর্বের কাছ থেকে অবিনাশী সম্মান প্রাপ্তি করবে ব্যক্তি, এবং যথার্থভাবে সে নিজেকে তখন সৌভাগ্যবান ফিল করবে। এটা ল, এটা ঐশ্বরিক ল, যে সংকল্প থেকে সৃষ্টি। যত যত যে যে রোল প্লে করছে, এবং একটা মানুষ অনেকগুলো রোল প্লে করে ছোটবেলা থেকে, যখন যে রোলটা প্লে করছি সেই রোলটা যখন কল্যাণমূলক শুভ ভাবনামূলক হবে, আর সেটা হবে নিজেকে আত্মা বুঝবে। নিজেকে যখন শরীর ভাবি তখন অনেক অন্যরকম চিন্তা আসে, পার্থিব চিন্তা আসে। আর নিজেকে যখন আত্মা ভাববো তখন এই চিন্তাধারাটা হয়ে যাবে অনেক শক্তিশালী, পবিত্র। তার জন্য দরকার সমর্থ চিন্তা, যথার্থ চিন্তা, এবং সাধারণ কাজের মধ্যেও নবীনতা, অসাধারণতা, অলৌকিকতা। মানে তার মধ্যে থাকবে আনকন্ডিশনাল লাভ, রেসপেক্ট, অ্যাকসেপ্টেন্স, সহন শক্তি, অপরকে স্বীকার করার ক্ষমতা, এইগুলো। একটু ধৈর্য, একটু খুশির ভাব, হর্ষিত মুখ, একটু নম্রতা, এইগুলো ভগবানের দেওয়া গুণ। যে প্রেম, খুশি, শান্তি, এইগুলো হচ্ছে মানুষের শক্তি। মানুষের শক্তি এগুলোকে সহযোগ দেওয়া, পরখ করা, নির্ণয় করা। পরখ এবং নির্ণয়ের আধারে আমি যে ডিসিশনটা নেব সেই ডিসিশনটা যেন সঠিক হয়। তো আত্মাকে অনেক এলিভেটেড হতে হয়। আজকে ভগবান এসে বলছে তুমি নিজেকে চেনো, নিজেকে তৈরি করো। নিজের যে যে জায়গাগুলো চেক করে চেঞ্জ করার, সেগুলো আমরা যত করবো লৌকিক কাজকর্মের পাশাপাশি, তত আমরা ধীরে 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 খুশির দিকে যেতে থাকবো, পারফেক্ট হওয়া যাবে। আর পারফেক্ট মানেই হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেস। পারফেক্ট হতে হলে কি করতে হবে? কারেকশন, কালেকশন আর কানেকশন। কারেকশন নিজের পুরনো সংস্কার, যেগুলো ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা মানুষের সাথে আলাদা আলাদা সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলোকে ঠিক করে। যেটাকে আমরা রাসলীলা দেখি না, রাসলীলায় ডান্ডিয়ার ডান্স হয়, সেই ডান্সের লাঠি সুন্দরভাবে চালানো হয়, যেটা দেখে আমাদের খুব ভালো লাগে। সেই যে ভালো লাগা, সেটা আসলে একটা একটা প্রতীকী। এই প্রতীকী হচ্ছে সমাজ এবং বাড়িতে সংস্কারের হ্রাস পেলানো। সংস্কারের হ্রাস, প্রত্যেকের হ্যাবিট আলাদা, প্রত্যেকের লালন পালন কোথায় হচ্ছে, পূর্ব জন্মের কি তার
সংস্কার আছে, কোন এনভায়রনমেন্টে সে বড় হয়েছে, তার উইল পাওয়ারের ডেভেলপমেন্ট কিরকম আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ম্যাটার করে। কিন্তু মূলত যে সংস্কার, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি, পবিত্রতা, পবিত্রতা মানে কি বলবো, পবিত্রতা মানে যথার্থভাবে চিন্তা করা, সত্যের আধারে কল্যাণকারী চিন্তা ভাবনা করা, হ্যাঁ, সমর্থ শক্তিশালী চিন্তা ভাবনা করা, পজিটিভ ভাবা, যে কোনো অবস্থায় পজিটিভ ভাবা, এগুলো হচ্ছে পবিত্রতা। তো এইরকম একটা ব্যাপার পরমাত্মা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো এখন এই যে এতগুলো কথা আমরা বললাম, এই কথাগুলো তখনই আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো যখন আত্মা নিজের মন বুদ্ধিকে পরম পিতা পরমাত্মা তাকে তার যেভাবে সে চিনে এসেছে তার ছোটবেলা থেকে, সেই রূপে ভাবতে পারে। বা যদি এটা আমরা বুঝে যাই যে আত্মা পয়েন্ট অফ লাইট এবং পরম আত্মাও পয়েন্ট অফ লাইট, নিরাকার, সর্ব ধর্ম মান্য, সর্বগুণ এবং সর্বশক্তির অধিকারী, অনুভব শক্তি হচ্ছেন পরমাত্মা, যিনি অজন্মা। তো তার সাথে যখন মন বুদ্ধিকে লিপ্ত করব, পরম পিতা পরমাত্মার সাথে আত্মা যখন তার মন বুদ্ধিকে লিপ্ত করবে, নিবিষ্ট করবে, তখন সে পজিটিভ শক্তি ধীরে ধীরে মনের মধ্যে ধারণ করবে এবং সেই পজিটিভ শক্তির আধারে তার প্রত্যেকটা কাজ হবে পারফেক্ট। এবং এই মন বুদ্ধির মধ্যে যখন এই আনন্দ ভরে উঠবে, শক্তি ভরে উঠবে, তখন আমরা কর্মেন্দ্রিয় যে কাজগুলো করব, সেই কাজগুলো হবে জনকল্যাণমূলক। তো যথাযথই তখন কি হবে, আমরা বিনা পরিশ্রমে বা বিনা কিছু বলে অনেক সময় ধীরে ধীরে এগুলো দেখা যাবে যে আমাদের যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু প্রাপ্তি এক একটা মানুষ চাইছে, সে পেয়ে যাবে। সে তার এডুকেশনের যে দিক থেকেই হোক, পড়াশোনার দিক থেকে হোক, পারিবারিক রিলেশন থেকে হোক, সামাজিক সম্মান থেকে হোক, হ্যাঁ, সেগুলো পেয়ে যায়। তো একদিকে আমাদের লৌকিকভাবে সব কাজও করতে হবে, শরীরেরও যত্ন নিতে হবে, আর মনের যত্ন নিতে হবে। মনের যত্ন নিতে হলে পরে আমাদেরকে বুঝতে হবে যে মন হচ্ছে আত্মার পার্ট। তো আত্মার যে নিজের গুণ, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, একতা, এগুলি জনকল্যাণমূলক। এই মানবিকতার এই আধারগুলিকে আমাদের প্রত্যেকটা কাজে যখন আমরা ইউজ করবো, তখন আমরা খুশিকে ধীরে ধীরে পাবো এবং খুশি বিলাপ। আচ্ছা,